হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি সুমা রহমান সুমু। সো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা সৌদি আরবে চলে আসছি ব্যাংকক থেকে। সো আর কোনো ভিডিও দিতে পারি নাই, অনেক বিজি ছিলাম। সো সৌদি আরবে ভালোই ঠান্ডা পড়ছে, অনেক বেশি কুয়াশা আজকে। তারপর দুপুরে রান্না বসায় দিছে। এখানে আম্মু ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছে, আর এটা মেথি শাক রান্না করছে। তারপর আমার রুমটা এত বেশি নোংরা হয়েছিল, এখন আমি আমার রুমটা চট করে গুছিয়ে ফেলবো। তারপর বারান্দায় গেলাম। বারান্দা যেয়ে দেখি আম্মুর টমেটো গাছে ফুল আসছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আম্মু এই গাছের এত যত্ন করে। আম্মুর গাছ অনেক পছন্দ। তারপর এখানে আম্মু বিকালের দিকে ভাপা পিঠা বানাচ্ছিল। সো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তারপর আমি বসে বসে টিভি দেখতেছিলাম, আর এখানে পিঠা হয়ে গেছিল। দেখি এখানে সবাই আমাকে রেখে খেয়েও ফেলছিল। সো এখন আমি খাবো, আমার জন্য আমি কেটে নিচ্ছিলাম। আর এটা অনেক মজা হয়েছিল, আর আমি আম্মুর কাছে অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম। এখানে আম্মু গরুর কলিজা বের করে নিছিল। কালকে আম্মু গরুর কলিজা দিয়ে খিচুড়ি রান্না করবে। আর এখানে আমি আম্মুকে একটু পেঁয়াজ কেটে দিচ্ছিলাম। এটা আমার সবচেয়ে কঠিন একটা কাজ আমার কাছে মনে হয়। তারপর এখানে আম্মু গরুর কলিজা সিদ্ধ করে নিছিল, আর এখন রান্না বসাই দিছে। কালকে সকালে খিচুড়ি রান্না করবে, আর এখানে রাত্রে আম্মু গরুর কলিজাটা আগেই রান্না করে রাখতেছিল। তারপর আমি একটু মেহেদি দিছি, আর মেহেদির কালারটা অনেক সুন্দর আসছে। সো আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তারপর এখানে আমি আমার বেডরুমের জানালাটা খুলে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। ওয়েদারটা খুবই ভালো ছিল, আর অনেক সুন্দর বাতাস আসতেছিল এখান থেকে, খুবই ভালো লাগতেছিল। তারপর আম্মু ডাল ভেজে রাখছিল, অনেক গরম ছিল, আর আমি ফ্যান দিয়ে ডালগুলোকে ঠান্ডা করার চেষ্টা করতেছিলাম। তারপর এখানে আমি অনেক বোর হচ্ছিলাম একা একা, আর এখানে বসে আমি টিভি দেখতেছিলাম। আর আমার আব্বু আর ভাই জিমে গেছে, তাদের জন্য আমি ওয়েট করতেছিলাম। তারা আসলে আমরা একসাথে ডিনার করব। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।